মেকানিক্স অফ মেটেরিয়ালে এমসিকিউ নিয়ে চলে এসেছি। দেখো ফার্স্ট এমসিকিউ কি আছে দেখো, দ্য পয়েন্ট অন দ্য স্ট্রেস স্ট্রেন কার্ভ দ্যাট অকার্স আফটার দ্য প্রপোর্শনালিটি লিমিট ইজ কল, সেটা হচ্ছে ইলাস্টিক লিমিট। ঠিক আছে, অপশন এ কারেক্ট। সেকেন্ড কোশ্চেন দেখো, দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ ট্রায়াঙ্গুলার সারফেস অফ বেস বি অ্যান্ড অল্টিটিউড এইচ অ্যাবাউট ইটস বেস, তাহলে এখানে কি হবে, এটা হচ্ছে অপশন বি কারেক্ট। সেটা কি BH/12। কেন, এটা যদি একটা ট্রায়াঙ্গুলার সারফেস হয়, ট্রায়াঙ্গুলার সারফেসে কি হয়, এটা যদি বি হয়, এটা যদি এইচ হয়, ঠিক আছে, এটা বি, ব্রেডটা হচ্ছে বি, হাইটটা হচ্ছে তোমার এইচ, তার ফর্মুলা কি, আই বেসের ফর্মুলা কি, আই বেসের ফর্মুলা BH/12। এটা কিন্তু মোমেন্ট অফ ইনার্সিয়া চ্যাপ্টারই পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট 3 নম্বর, মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ টিউবুলার সার্কুলার সেকশন of internal diameter d2 and external diameter d1 about any centroidal axis। আচ্ছা, এখানে দুটো সেকশন আছে, একটা হলো সেকশন, বুঝতে পারছো, হলো সেকশন মানে একটা হচ্ছে তোমার d1 একটা d2, ঠিক আছে, একটা d1 আছে একটা d2 আছে। আচ্ছা ঠিক আছে, d1 একটা d2, তাহলে এখানে কি হবে, এখানে হলো সেকশনে মোমেন্ট অফ ইনার্সিয়া কি হয়, পাই d4/64, তাই তো, পাই d4 মানে পাই d4 পাই d1 টু দি পাওয়ার 4 মাইনাস d2 টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে এখানে কোনো অপশন দেখো মিলছে না। ঠিক আছে, তাহলে কি হবে, এখানে কিন্তু অপশন ডি কারেক্ট, নান অফ দিস। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, মাইল স্টিল ইজ ডাকটাইল দেন কাস্ট আয়রন, এটা মোর, এটা হবে মোর। ঠিক আছে, এটা অপশন সি কারেক্ট, মোর। নেক্সট কি আছে দেখো, ইলংগেশন অফ এ বার অফ লেন্থ এল, বারের লেন্থ বলেছে এল, ক্রস সেকশনাল এরিয়া এ, ডিউ টু লোড পি, তার জন্য কি হয়, তার জন্য হয় PL/এই, অপশন এ কারেক্ট, PL/এই। ঠিক আছে, নেক্সট নাম্বার 6, বেন্ডিং মোমেন্ট ইজ ম্যাক্সিমাম হোয়েন দ্য ভ্যালু অফ শেয়ার ফোর্স ইজ জিরো। ঠিক আছে, কোথায়, ভ্যালু অফ বেন্ডিং মোমেন্ট ইজ ম্যাক্সিমাম হোয়েন দ্য ভ্যালু অফ শেয়ার ফোর্স ইজ জিরো। ঠিক আছে, অপশন ডি কারেক্ট। কেন এটা বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম কোথায় হয়, যদি আমরা একটা সিম্পলি সাপোর্টেড বিম ড্র করি, ঠিক আছে, সিম্পলি সাপোর্টেড বিম ড্র করি, যদি মাঝে পয়েন্ট লোড থাকে, তাহলে তার শেয়ার ফোর্স ডায়াগ্রাম কিরকম হয়, এরকম হয়। ঠিক আছে, এখানে জিরো, সেখানে কিন্তু আমরা ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট পাই। তাহলে কি, যেখানে জিরো সেখানে আমরা কি পাচ্ছি, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট। ঠিক আছে, মাথায় রাখবে, এটা ঘুরেও কিন্তু দিতে পারে, যে যেখানে শেয়ার ফোর্স জিরো সেখানে কি হয়, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট হয়। ঠিক আছে, একই ব্যাপার, রেট অফ চেঞ্জ অফ শেয়ার ফোর্স ইজ নোন অ্যাজ লোড, বা এখানে ইন্টেন্সিটি অফ লোডিং। ঠিক আছে, একই ব্যাপার, লোড আছে, অপশন এ। নেক্সট কি, দা এরিয়া মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যান বি এক্সপ্রেস অ্যাজ, এখানে কিন্তু মোমেন্ট অফ ইনার্সিয়ার যে এরিয়া মোমেন্ট অফ ইনার্সিয়ার কিন্তু এখানে ইউনিট কোথাও নেই, তাহলে এখানে নান অফ দিস, এই অপশনটা মানে ডি অপশনটা কিন্তু কারেক্ট। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো কি, স্টিল ইজ মোর ডাকটাইল দেন গ্লাস। ঠিক আছে, অপশন বি কারেক্ট। বেন্ডিং মোমেন্ট অ্যাট সাপোর্ট ইন কেস অফ সিম্পলি সাপোর্টেড বিম ইজ অলওয়েজ, কোথায় বেন্ডিং মোমেন্ট কিন্তু সাপোর্টে কি হয়, সাপোর্টে জিরো হয়। ঠিক আছে, কি বলছে, বেন্ডিং মোমেন্ট দেখতে পাচ্ছ এখানে, এই প্রবলেমটার মধ্যে যদি বলি, সিম্পলি সাপোর্ট বিমে মোমেন্ট কিন্তু সাপোর্টে জিরো হয়, জাস্ট সাপোর্টে রেস্ট করানো থাকে, সেই জন্য কিন্তু জিরো হয়। ঠিক আছে, অপশন এ কারেক্ট। নেক্সট দেখো, ইন দ্য থিওরি অফ সিম্পলি বেন্ডিং দ্য বেন্ডিং স্ট্রেস ইজ, তাহলে বেন্ডিং স্ট্রেস কি হয়, এখানে বেন্ডিং স্ট্রেস হয় লিনিয়ার। কেন লিনিয়ার, বেন্ডিং স্ট্রেসের ডায়াগ্রাম যদি দেখি এইরকম ভাবে লিনিয়ার আছে, তো এটা ট্রায়াঙ্গুলার বা লিনিয়ার বলতে পারি। ঠিক আছে, এখানে ট্রায়াঙ্গুলার অপশন যেহেতু নেই, তাহলে লিনিয়ারটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, ইফ এ 5 মিটার লং স্টিল ওয়্যার এক্সটেন্ডস 2.5 মিটার দেন দ্য স্টেন। আচ্ছা, স্টেন ক্যালকুলেট করতে গেলে কি হয়, স্টেন মানে হচ্ছে ই স্মল ই ডেল এল বাই এল, তাই তো, ডেল এল বাই এল। আচ্ছা, এখানে ডেল এল কত, 2.5 বলেছে, এল হচ্ছে 5 মিটার বলেছে। দেখো 5 মিটার মানে হচ্ছে 5000 মিলিমিটার। ঠিক আছে, দুটো যদি মিলিমিটার করি তাহলে অ্যান্সারটা হবে, দেখবে এটা ক্যালকুলেট করে দেখবে 0.0005। ঠিক আছে, নেক্সট, প্রিন্সিপাল প্লেনস আর প্লেনস হ্যাভিং, এখানে অপশন সি কারেক্ট। ঠিক আছে, এখানে কিন্তু কোনো শেয়ার স্ট্রেস প্রডিউস হয় না। ঠিক আছে, নো শেয়ার স্ট্রেস। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, ফর এ রেক্টাঙ্গুলার সেকশন দ্য রিলেশন অফ ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস টু অ্যাভারেজ শেয়ার স্ট্রেস, একটু আগেই তোমাদের যে লাস্ট মিনিট সাজেশন দিয়েছি সেখানেও বললাম শেয়ার স্ট্রেসের জায়গাটায়, যে এই প্রবলেম শেয়ার স্ট্রেস থেকে কিন্তু আসবে, এটা হচ্ছে 1.5। রেক্টাঙ্গুলার সেকশনে কি হয়, ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস টাউ ম্যাক্স ইজুকাল টু কি হয়, 1.5 অফ
টাউ অ্যাভারেজ হয়, ঠিক আছে, 1.5 অফ টাউ অ্যাভারেজ বা 1.5টাকে আবার 3/2, 3/2 কিন্তু অপশন যদি থাকে তাহলে এটাও কারেক্ট, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু 1.5, অপশন বি কারেক্ট। নেক্সট, in a trust the members are always subjected to axial forces only because, এখানে কি হবে, অপশন ডি কারেক্ট। কেন, কি বলছে দেখো, all the loads are assumed to be acting on the joint, আমরা ধরি, আর হচ্ছে জয়েন্ট আর হিঞ্জ এই দুটো কিন্তু কেস ধরি, তাহলে অপশন ডি কারেক্ট, বোথ এ এন্ড বি কারেক্ট, ঠিক আছে, অপশন ডি কারেক্ট। নেক্সট কি বলছে দেখো, মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ স্কোয়ার অফ সাইড বি অ্যাবাউট দ্য সেন্ট্রয়েডাল অ্যাক্সিস, মোমেন্ট অফ ইনার্সিয়া একটা স্কোয়ারের যে মোমেন্ট অফ ইনার্সিয়া কি হয়, এটাও বি এটাও বি, তাই তো, স্কোয়ার হলে তাহলে বি ডিকিউ বাই 12, তাহলে কি হয়, আই এক্স এক্স যদি ধরি, বি ডিকিউ বি ইন্টু বি কিউ, বি ডিকিউ বাই 12, তার মানে b4/12 হচ্ছে, তাই তো, b4/12, তার অপশন বি কারেক্ট, b4/12, ঠিক আছে। নেক্সট, দ্য ইকুয়েশন অফ রেডিয়াস অফ জাইরেশন, এখানে হচ্ছে অপশন ডি কারেক্ট। কেন, এখানে আর হচ্ছে তোমার রেডিয়াস অফ জাইরেশন, ঠিক আছে, আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া, তাহলে এখানে আমরা জানি এ ইজ ইকুয়াল টু এ আর স্কোয়ার, ঠিক আছে, তাহলে এখানে আর ইজ ইকুয়াল টু তাহলে কত হবে, √i/a, না, তাহলে অপশন ডি কারেক্ট, ঠিক আছে। নেক্সট কি আছে, দ্য পয়েন্ট অন দ্য স্টেশন কার্ভ অকার্স আফটার প্রপোর্শনাল লিমিট ইজ কল, এটা একদম সিম্পল, সবাই জানো কি, ইলাস্টিক লিমিট, ঠিক আছে। আচ্ছা, গ্লাস, গ্লাস কি, গ্লাস হচ্ছে বিটেল মেটেরিয়াল, অপশন ডি, ঠিক আছে। ইন এ ক্যান্টিলিভার ক্যারিং ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ওভার দ্য এন্টায়ার স্প্যান দ্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, আচ্ছা এখানে আঁকছি ছবিটা দেখো, ক্যান্টিলিভার বিমের মধ্যে কি বলেছে, এন্টায়ার স্প্যানে যদি ইউডিএল চাপানো থাকে তার হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি রকম হয়, মাইনাস হয় এইরকম, তাহলে এটা কি হয়, প্যারাবোলা হয়, জানি আমরা, ঠিক আছে, প্যারাবোলা, এটা মাইনাসে হয়, তাহলে এখানে কি হবে দেখো, প্যারালাল টু এক্স এটা নয়, অপশন এ না, ইনক্লাইন এটা না, ফলোজ এ স্কোয়ার প্যারাবোলিক এটা, তাহলে অপশন সি কারেক্ট, ঠিক আছে, অপশন সি কারেক্ট, ঠিক আছে। নেক্সট, ইফ দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ ট্রায়াঙ্গেল অ্যাবাউট দ্য বেস আই বি অ্যান্ড সিজি হচ্ছে আই জি, দেন, আচ্ছা এখানে তাহলে দুটো মোমেন্ট অফ ইনার্সিয়া তোমাদের জানতে হবে, তো এখানে ছবিটা আঁকছি, ট্রায়াঙ্গুলার আছে, ট্রায়াঙ্গুলার সারফেস, এটা যদি তোমার জি পয়েন্ট হয়, মানে যেখান দিয়ে সিজি পাস করছে, এটা যদি বি হয়, এটা যদি হাইট এইচ হয়, তাহলে আই বেস মানে আই বি ধরলাম, আই বেসের ফর্মুলা কি, বি এইচ কিউ বাই 12 আমরা জানি, আর আই জি বা আই সিজির ফর্মুলা কি, বি এইচ কিউ বাই 36, তাহলে এখানে কে বড়, এখানে আই বেস বড় না, বেস বড়, দেখো আই বি বড়, তাহলে কোথায় আছে, কোন অপশনে আই বি বড়, তাহলে অপশন বি কারেক্ট, ঠিক আছে। বিম, বিম কি সবাই জানি, বিম হচ্ছে ফ্লেক্সার মেম্বার, ঠিক আছে। আচ্ছা এখান থেকে কিন্তু এই এমসিকিউ গুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু করো, এখান থেকেই তোমরা পাবে 10টা কিন্তু কমন পাবেই পাবে, 100% কমন বলছি, 10টা পাবেই পাবে, ঠিক আছে, তারও বেশি পাবে তো কম পাবে না। নেক্সট দেখো 23এরটা কি বলছে, দ্য পয়েন্ট অফ কন্টাপ্লেকচার, পয়েন্ট অফ কন্টাপ্লেকচার আগে কি বলে সেটা দেখি, ওভার হ্যাঙ্গিং বিমে হয়, আমরা পড়েছি ভালো রকম ভাবে, ওভার হ্যাঙ্গিং বিমে ধরো এখানে আমি একটা ইউডিএল চাপিয়েছি এন্টার স্প্যানে, তাহলে এর মোমেন্ট ডায়াগ্রাম কিরকম হয়, এরকম হয়, তাহলে এইটাকে বলা হয় পয়েন্ট অফ কন্টাপ্লেকচার। এটা কি ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, তাহলে কি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যেখানে জিরো হয়, তাই তো, তাহলে এখানে কি বলেছে দেখে নাও, শেয়ার ফোর্স জিরো নয়, এটা বেন্ডিং মোমেন্ট ইজ জিরো বাই চেঞ্জ অফ সাইন, ঠিক আছে, তাহলে অপশন বি কারেক্ট, বুঝতে পারছো। নেক্সট দেখো, উইদিন ইলাস্টিক লিমিট দ্য রিলেশন বিটুইন স্ট্রেস অ্যান্ড স্ট্রেন ইজ, কি হবে এটা, এটা খুবই সহজ, প্রপোর্শনাল, জানি আমরা। নেক্সট কি বলছে, দ্য প্যারালাল অ্যাক্সিস থিওরি, প্যারালাল অ্যাক্সিস থিওরি খুবই ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু প্রুফ আসবে, আমি বলেছি লং কোশ্চেন যখন সাজেশন দিয়েছি তখন কিন্তু বলেছি প্যারালাল অ্যাক্সিস থিওরি যদি না করে থাকো কিন্তু করে নাও, ঠিক আছে, এখনো বলছি সময় আছে, করে নাও, আই ইজ ইকুয়াল টু আই জি প্লাস এ এইচ স্কয়ার, ঠিক আছে। নেক্সট কি, ভেরিয়েশন অফ বেন্ডিং স্ট্রেস, ভেরিয়েশন অফ বেন্ডিং স্ট্রেস, বেন্ডিং স্ট্রেস কিরকম হয়, বেন্ডিং স্ট্রেস দেখতে এরকম হয়, তাহলে ভেরিয়েশন কি হতে পারে, লিনিয়ার হতে পারে বা ট্রায়াঙ্গুলার হতে পারে, এখানে কি অপশন আছে দেখো, এখানে ট্রায়াঙ্গুলার আছে, তাহলে অপশন বি, অপশন বি ট্রায়াঙ্গুলার শেপ, এটা কারেক্ট, ঠিক আছে। নেক্সট, ম্যাক্সিমাম শেয়ার ফোর্স ফর এ সিম্পলি সাপোর্টেড বিম অফ লেন্থ এল অ্যান্ড পয়েন্ট লোড পি অ্যাট দ্য মিড স্প্যান, ম্যাক্সিমাম শেয়ার ফোর্স, আচ্ছা যদি সিম্পলি সাপোর্টেড বিমের মাঝখানে পয়েন্ট লোড পড়ে তাহলে তার শেয়ার ফোর্স ডায়াগ্রাম কি রকম হয়, এইরকম হয়, তোমরা সবাই জানো, লোডটা পি হলে তাহলে পি বাই টু,
তাহলে কত ম্যাক্সিমাম শেয়ার ফোর্স কত p/2, তাহলে অপশন সি এখানে p/2 কারেক্ট। ঠিক আছে, নেক্সট, এ রিডান্ডেন্ট ট্রাস ইজ ডিফাইন্ড বাই দ্য ট্রাস স্যাটিসফাই দ্য ইকুয়েশন। আচ্ছা, রিডান্ডেন্ট ফ্রেমের জন্য কি হয় ইকুয়েশনটা, সেটা হচ্ছে এই যে অপশন সি কারেক্ট, এম গ্রেটার দেন 2j-3। আচ্ছা, রিডান্ডেন্ট ফ্রেম যদি জানতে চাও, রিডান্ডেন্ট ফ্রেমস এর জন্য কিন্তু কিছু এখানে ডেফিনেশন বলে দিচ্ছি তোমাকে। রিডান্ডেন্ট ফ্রেম হচ্ছে তোমার এম, এম মানে হচ্ছে এখানে লিখছি দাঁড়াও, এম হচ্ছে মেম্বার, জে হচ্ছে জয়েন্ট। ঠিক আছে, এখানে বেসিক্যালি তিনটে ফ্রেম থাকে রিডান্ডেন্ট ফ্রেমের জন্য বললাম, তাহলে অপশন সি কারেক্ট, এম গ্রেটার দেন 2j-3। ঠিক আছে, যদি ইকুয়াল হয়, ইকুয়ালের জন্য সেটাকে কি বলা হয়, ইকুয়াল হলে পারফেক্ট ফ্রেম, লিখে দিলাম পারফেক্ট ফ্রেম, ইকুয়াল হলে পারফেক্ট ফ্রেম। ঠিক আছে, লেস দ্যান হলে কি, যদি লেস দ্যান হয় তাহলে ডেফিসিয়েন্ট ফ্রেম। ঠিক আছে, ডেফিসিয়েন্ট ফ্রেম। ঠিক আছে, আর এখানে কিন্তু এটা কারেক্ট, এম গ্রেটার দেন 2j-3, কেন, রিডান্ডেন্ট ফ্রেমের জন্য। ঠিক আছে, নেক্সট, মোমেন্ট অফ ইনারশিয়া সবাই জানো মিলিমিটার টু দি পাওয়ার 4 উইথ বেন্ডিং মোমেন্ট এম অ্যান্ড সেকশন মডুলাস জেড, বেন্ডিং স্ট্রেস। আচ্ছা, বেন্ডিং স্ট্রেস কি হয় আমরা জানি, m/i ইজ ইকুয়াল টু f/y, তাই তো। আচ্ছা, এখানে এফ না ধরে এফটা এখানে সিগমা ধরছে। ঠিক আছে, তাহলে এফ ইজ ইকুয়াল টু সিগমা, তাহলে এই জায়গাটা আমরা সিগমা বলতে পারি এটাকে। ঠিক আছে, এবার সিগমার ভ্যালু কি হবে দেখো, সিগমা ইজ ইকুয়াল টু তাহলে কি my/i, my/i। আচ্ছা, এম এখান থেকে আমরা কি বলতে পারি, m ইন্টু y/i। ঠিক আছে, আবার জেড, সেকশন মডুলাস জেড, জেড মানে কি i/y, সেকশন মডুলাস জেড মানে i/y, তাহলে এখানে কি হবে, m ইন্টু m/y হবে, m/y ইজ ইকুয়াল টু সিগমা। তাহলে এখানে অপশন কোনটা কারেক্ট, সিগমা বি ইজ ইকুয়াল টু জেড, m/z, মানে অপশন সি কারেক্ট। তাহলে অপশন সি m/z কারেক্ট। ঠিক আছে, তোমরা ইকুয়েশন থেকে কিন্তু পাচ্ছ, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এক্সামে কিন্তু আসে, বারবার বলছি। নেক্সট 31টা দেখো ইম্পর্টেন্ট, একটা ম্যাথ আছে, একটা রিলেশন তোমাদের জানতে হবে, ইয়ং মডুলাস ইজ ইকুয়াল টু 2 ইন্টু সি ইন্টু 1 প্লাস মিউ। আচ্ছা, মিউ মানে হচ্ছে পয়সন রেশিও জানো, তার ভ্যালু 0.3 আছে, ই মানে হচ্ছে ইয়ং মডুলাস 2 ইন্টু 10⁵ নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে, সি কি, সি হচ্ছে মডুলাস অফ রিজিডিটি, তাহলে এখানে সি ইজ ইকুয়াল টু তাহলে কি হবে, সি ইজ ইকুয়াল টু ই বাই 2 ইন্টু 1 প্লাস মিউ। যদি ভ্যালুগুলো বসাও, ই এর ভ্যালু 2 ইন্টু 10⁵, আর এখানে 2 ইন্টু 1 প্লাস মিউ এর ভ্যালু 0.3 বসালে, তাহলে অপশন 0.769 ইন্টু 10⁵, অপশন ডি কারেক্ট। এটা দেখে নিও। ইন এ সিম্পলি সাপোর্টেড বিম অফ স্প্যান এল সাবজেক্টেড টু এ ইউনিফর্মলি ভ্যারিং লোড। আচ্ছা, ইউনিফর্মলি ভ্যারিং লোড তোমাদের নেই, তাহলেও এটা আমি বলে রাখি, এটা কি হবে, 32 এরটা অ্যান্সার বি হবে। ঠিক আছে, WL/3। নেক্সট কি আছে, ইফ সেকশন মডুলাস অফ এ বিম ইজ ইনক্রিজ, জেড যদি ইনক্রিজ হয়, দেখো এখানে কি পেলাম আমি, এফ ইজ ইকুয়াল টু m/z, তাহলে কি জেড বাড়লে এফ কমবে, এফ বাড়লে কিন্তু জেড কমবে, তাহলে কি এখানে বেন্ডিং স্ট্রেস, বেন্ডিং স্ট্রেস তাহলে কি হবে, যদি এটা ইনক্রিজ হয়, সেকশন মডুলাস যদি বাড়ে, সেকশন মডুলাস যদি ইনক্রিজ হয়, তাহলে এটা ডিক্রিজ হবে। ঠিক আছে, অপশন বি কারেক্ট, ডিক্রিজ। ঠিক আছে, নেক্সট 34 কি আছে দেখো, ফর এ সার্কুলার সেকশন ডায়ামিটার ডি। ঠিক আছে, তাহলে সেকশন মডুলাস কি হয়, সেকশন মডুলাস মানে কি জানি, জেড মানে হচ্ছে i/y, i হচ্ছে পাই d4/64। ঠিক আছে, আর y হচ্ছে d/2, তাহলে এখানে 2/d হবে, তাহলে এখান থেকে অপশন কোনটা, পাই dq, অপশন সি পাই dq/32 আসবে। ঠিক আছে, নেক্সট দেখো, দ্য অ্যাকসেপ্টেবল ভ্যালু অফ পয়সন রেশিও, পয়সন রেশিওর ভ্যালু কত, পয়সন রেশিওর ভ্যালু কিন্তু এখানে যেটা অপশন আছে 0.285, যদি অপশনে না থাকে, যদি এমনি শর্ট নোটসেও আসতে পারে, তাহলে 0.28 থেকে মনে রাখবে 0.33। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, ইন এ পারফেক্ট ফ্রেম দ্য নাম্বার অফ মেম্বার্স, পারফেক্ট ফ্রেমে কি হবে, নাম্বার অফ মেম্বার্স কি, অপশন সি কারেক্ট, অপশন সি কারেক্ট। কোনটা,
ইকুয়াল টু পারফেক্ট ফ্রেম কিন্তু ইকুয়াল টু একটু আগেই বললাম যে m ইজ ইকুয়াল টু 2j মাইনাস 3, ঠিক আছে। আচ্ছা, ইন এ বিম অফ সার্কুলার সেকশন ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস টু অ্যাভারেজ শেয়ার স্ট্রেস, সার্কুলার সেকশনের জন্য কি বললাম, টাউ ম্যাক্স, ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস টাউ ম্যাক্স ইজ ইকুয়াল টু 4/3 টাউ অ্যাভারেজ, 4/3টাকে আমরা 1.33 বলতে পারি। তাহলে অপশন 1.33, অপশন বি কারেক্ট, 1.33 বা 4/3, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, এ ট্রাস ক্যান বি সলভ বাই মেথড অফ জয়েন্টস হোয়েন দ্য নাম্বারস অফ আননোনস অ্যাট দ্য জয়েন্ট ইজ নট, আচ্ছা, মোর দ্যান 2। কেন? আমরা দুটোর বেশি কিন্তু ইকুয়েশন পাই না, সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0 আর সামেশন অফ এফ ওয়াই। তাহলে আমরা দুটো আননোন আছে, দুটো আননোন রিয়াকশানে কিন্তু সলভ করতে পারবো, সেই জন্য অপশন ডি কারেক্ট, মোর দ্যান 2। দ্য স্ট্রেংথ অফ এ বিম সেকশন ডিপেন্ডস আপন, তাহলে কি এটা কার উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে সেকশন মডুলাস উপর ডিপেন্ড করে, ঠিক আছে। অপশন বি কারেক্ট, সেকশন মডুলাস। আচ্ছা, নেক্সট কি আছে দেখো, ইফ এ রড এক্সপ্যান্ড ফ্রিলি ডিউ টু হিটিং ইট উইল ডেভেলপ, আচ্ছা, এটার জন্য কি হবে, অপশন সি কারেক্ট, এখানে কিন্তু কোনো স্ট্রেস কিন্তু প্রডিউস হয় না। যদি কোনো আমরা রড এক্সপ্যান্ড করে ফ্রিলি হিটিং এর জন্য, তাহলে কিন্তু এখানে কোনো স্ট্রেস প্রডিউস হয় না, স্ট্রেন প্রডিউস হয়। এখানে যদি অপশন থাকতো থার্মাল স্ট্রেন, তাহলে কিন্তু সেটা রাইট অ্যান্সার হতো। এখানে কিন্তু কোনো স্ট্রেস প্রডিউস হয় না, ঠিক আছে। নেক্সট, পয়জন রেশিও ইজ দ্য রেশিও অফ, কার রেশিও, পয়জন রেশিও হচ্ছে ল্যাটারাল স্ট্রেন বাই লংজিটিউডাল স্ট্রেন, অপশন বি কারেক্ট, বা ল্যাটারাল স্ট্রেনটাকে অনেকে আবার ট্রান্সভার্সও বলে, ঠিক আছে। ল্যাটারাল স্ট্রেন ট্রান্সভার্স স্ট্রেন আর লংজিটিউডালটাকে বলা হয় অ্যাক্সিয়াল, ঠিক আছে। তাহলে ট্রান্সভার্স স্ট্রেন বাই অ্যাক্সিয়াল স্ট্রেন যদি থাকে অপশনে, সেটাও কিন্তু রাইট। এখানে ল্যাটারাল স্ট্রেন বাই লংজিটিউডাল স্ট্রেন, অপশন বি কারেক্ট, ঠিক আছে। দ্য ভেরিয়েশন অফ বেন্ডিং মোমেন্ট ডিউ টু এ পয়েন্ট লোড ইজ, ভেরিয়েশন কি, পয়েন্ট লোড থাকলে তার ভেরিয়েশন কি হবে, আচ্ছা, সিম্পলি সাপোর্ট বিমে যদি পয়েন্ট লোড থাকে এইরকম, তাহলে কি হয়, তার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিরকম হয়, এরকম হয়। তো লিনিয়ার হতে পারে বা ট্রায়াঙ্গুলার হতে পারে, এখানে কি আছে দেখে নাও, লিনিয়ার, তাহলে অপশন সি কারেক্ট, ঠিক আছে। নেক্সট কি, পয়েন্ট অফ কন্টাক্ট লেকচার, একটু আগে দেখালাম পয়েন্ট অফ কন্টাক্ট লেকচার কি, বেন্ডিং মোমেন্ট কি হয়, 0 হয়, তাহলে অপশন এ কারেক্ট। বেন্ডিং স্ট্রেস অ্যাট 0, বেন্ডিং স্ট্রেস কি হয়, বেন্ডিং স্ট্রেস এইরকম হয় দেখতে, লিনিয়ার বা ট্রায়াঙ্গুলার শেপ। বেন্ডিং স্ট্রেস কোথায় 0 হয়, দেখো নিউট্রাল অ্যাক্সিসে, যেখানে নিউট্রাল অ্যাক্সিস সেখানে কিন্তু বেন্ডিং স্ট্রেস 0 হয়, মনে রাখবে। তাহলে নিউট্রাল অ্যাক্সিস 0, আর ম্যাক্সিমাম কোথায় হয়, টপ আর বটম ফাইবার, এক্সট্রিম ফাইবারে কিন্তু ম্যাক্সিমাম হয় বেন্ডিং স্ট্রেস, উল্টো আসতে পারে। দ্য মোমেন্ট ডায়াগ্রাম ফর এ ক্যান্টিলিভার বিম কনসেন্ট্রেটেড লোড অ্যাট ফ্রি এন্ড, তাহলে একটা ক্যান্টিলিভার বিম আছে, ফ্রি এন্ডে যদি পয়েন্ট লোড পড়ে, তাহলে তার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিরকম হয়, এটা হয় ইনক্লাইন লাইন, তাই তো, এইরকম হয়। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার, ঠিক আছে, ট্রায়াঙ্গুলার শেপ হতে পারে, বা ইনক্লাইন লাইন যদি থাকে সেটাও কিন্তু ঠিক, ঠিক আছে। নেক্সট, অপশন এ কারেক্ট এখানে, হোয়েন এ রেক্টাঙ্গুলার বিম ইজ লোডেড ট্রান্সভার্সলি দ্য ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস ডেভেলপ অন, আচ্ছা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই কেসটা কিন্তু এ হতে পারে বা বি হতে পারে, দেখে নাও। এখানে বলেছে যে কম্প্রেসিভ স্ট্রেস কোথায় ডেভেলপ করে, ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস, ঠিক আছে। যদি ক্যান্টিলিভার সেকশন হয়, ক্যান্টিলিভার সেকশনে কি হয়, নিউট্রাল অ্যাক্সিসের ওপরে থাকে টেনশন, নিচে থাকে কম্প্রেশন। আর যদি সিম্পলি সাপোর্টেড বিম হয়, সিম্পলি সাপোর্টেড বিমে থাকে নিউট্রাল অ্যাক্সিসের ওপরে কম্প্রেশন, নিচে টেনশন। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু রাইট, কারণ এখানে রেক্টাঙ্গুলার বিম বলেছে কিন্তু কোনো কন্ডিশন বলে দেয়নি যে এটা সিম্পলি সাপোর্ট না ক্যান্টিলিভার। তাহলে ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস যদি বলে সিম্পলি সাপোর্ট বিম, তাহলে টপে হবে, আর যদি ক্যান্টিলিভার বিম বলে তাহলে কিন্তু বটমে হবে, মাথায় রাখবে, ঠিক আছে। 47, ইন এ পিওর বেন্ডিং কন্ডিশন হলে কি হয়, এখানে শেয়ার ফোর্স 0 হয় আর বেন্ডিং মোমেন্ট কনস্ট্যান্ট হয়, ঠিক আছে। তাহলে বোথ এ অ্যান্ড বি কারেক্ট। দ্য ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস ডেভেলপ ইন এ বিম অফ সার্কুলার সেকশন, আচ্ছা, একটু আগেই বললাম কত হয়, সার্কুলার সেকশনে শেয়ার স্ট্রেস আর হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস আর অ্যাভারেজ শেয়ার স্ট্রেস, তার মধ্যে রিলেশন কি বলেছিলাম, সেটা হচ্ছে অপশন ডি 4/3 বা 1.33, ঠিক আছে, একই ব্যাপার।
ফর এ টি সেকশন ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস। আচ্ছা টি সেকশনের শেয়ার স্ট্রেস এখানে বলছি, দেখো টি সেকশন যদি এরকম হয়, শেয়ার স্ট্রেস ডায়াগ্রাম কিরকম হয় সেটা আমি আঁকি। এই টি সেকশন হয়, এটা যদি নিউট্রাল অ্যাক্সিস হয়, তাহলে শেয়ার স্ট্রেস ডায়াগ্রাম এইরকম হয়। ঠিক আছে, তাহলে কি বলছে প্রবলেমটাকে পড়ো। টি সেকশনে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস কোথায় হয়? ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস নিউট্রাল অ্যাক্সিস হয়। কোথায়? নিউট্রাল অ্যাক্সিস। তাহলে অপশন ডি কারেক্ট। ঠিক আছে, 49 এর ডি কারেক্ট। মোমেন্ট অফ ইনার্সিয়া সার্কুলার সেকশনে মোমেন্ট অফ ইনার্সিয়া কি হয়? পাই d4/64। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইজি। দ্য ফর্মুলা অফ রেডিয়াস অফ জাইরেশন। রেডিয়াস অফ জাইরেশন কি? কে ইজ ইকুয়াল টু √i/a, তাই তো? কে ইজ ইকুয়াল টু √i/a। বা এখানে কি আছে অপশন থেকে, এখানে কে স্কোয়ার দিয়ে আছে, তাহলে কে স্কোয়ার মানে কত? কে স্কোয়ার মানে i/a। অপশনটা কোথায় আছে দেখো, কে স্কোয়ার মানে হচ্ছে i/a, তাহলে অপশন এ কারেক্ট। ঠিক আছে, নেক্সট, হিঞ্জ জয়েন্ট আর ইউজড ইন ফ্রেম টু এনশিওর ফোর্সেস ইন দ্য মেম্বার। কি ফোর্স বলেছিলাম? অপশন এ অ্যাক্সিয়াল বলেছিলাম, অ্যাক্সিয়াল ফোর্স বা অ্যাক্সিয়াল ফোর্স এখানে কাজ করে। ঠিক আছে, 53 ইন এ রিডান্ডেন্ট ফ্রেম, এটা কিন্তু রিপিট হলো। রিডান্ডেন্ট ফ্রেম দ্য নাম্বার অফ মেম্বার্স আর কত? এটা অপশন ডি কারেক্ট, তাই তো? অপশন ডি কারেক্ট। গ্রেটার দেন এম গ্রেটার দেন 2j-3, অপশন ডি কারেক্ট। ঠিক আছে, 54 কি বলছে? এ টাস্ক ক্যান বি সলভ বাই মেথড অফ জয়েন্ট হোয়েন দ্য নাম্বার অফ আননোন। তাহলে এখানে দুটো আননোন থাকে, তাহলে নট মোর দ্যান 2 তাহলে হবে কি কি? তাহলে সামেশন অফ এফ এক্স হবে আর সামেশন অফ এফ ওয়াই। এখান থেকে আমরা দুটো ইকুয়েশন পাবো আর দুটো আননোন, তবেই আমরা সলভ করতে পারবো। দুটোর বেশি হলে কিন্তু সলভ করতে পারবো না। ঠিক আছে, তাহলে এখানে টোটাল 54 নাম্বার অফ আমরা এমসিকিউ কমপ্লিট করলাম। আরো কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, দেখে নাও, তোমাদের কালকে এক্সামের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট কি বলছে দেখো, এখানে বলছে দ্য প্রোডাক্ট ইআই ইজ নোন অ্যাজ, আমরা ফ্লেক্সারাল রিজিডিটি বলি। ঠিক আছে, ফ্লেক্সারাল রিজিডিটি ইম্পর্টেন্ট, কিন্তু এটা এমসিকিউ আকারেও কিন্তু আসতে পারে। ঠিক আছে, দেখে নাও। নেক্সট কি, নিউট্রাল অ্যাক্সিস অফ এ বিম ইজ দ্য অ্যাক্সিস অ্যাট হুইচ বেন্ডিং স্ট্রেস কি? 0। ঠিক আছে, কেন বেন্ডিং স্ট্রেস 0? নিউট্রাল অ্যাক্সিসে একটু আগেই দেখলাম, নিউট্রাল অ্যাক্সিসে বেন্ডিং স্ট্রেস 0, শেয়ার স্ট্রেস কিন্তু ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, শেয়ার স্ট্রেস কিন্তু ম্যাক্সিমাম হয়। মডুলার রেশিও অফ টু মেটেরিয়ালস ইজ দ্য রেশিও অফ, এই জায়গাটা কি? এটা মডুলার রেশিও। এম মানে হচ্ছে দুটো মেম্বার কি আছে, দুটো মেম্বারের ইয়ং মডুলাস একটা মেম্বার ডিভাইড বাই আদার্স মেম্বার, তার মানে এ মেম্বারে ইয়ং মডুলাস ডিভাইড বাই বি মেম্বারে ইয়ং মডুলাস, সেটা কি বলবো আমরা? মডুলার রেশিও স্মল এম। তাহলে এটা রেশিও অফ কি লিখবো? দেয়ার মডুলাস অফ ইলাস্টিসিটিস। ঠিক আছে, আচ্ছা, উইদিন দ্য ইলাস্টিক লিমিট স্ট্রেস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন। একদম সিম্পল, হুকস ল। এটা কোথা থেকে পাচ্ছি? হুকস ল থেকে। নেক্সট, ইন এ বিম সেকশন বেন্ডিং স্ট্রেস ইজ 0 অ্যাট, কোথায় বেন্ডিং স্ট্রেস 0? এই মাত্র দেখালাম নিউট্রাল অ্যাক্সিসে। ঠিক আছে, 0। আচ্ছা, দ্য শেপ অফ শেয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন ইন এ রেক্ট্যাঙ্গুলার বিম, দেখিয়ে দিচ্ছি কি হয়, প্যারাবোলা শেপের হয়, তাই তো? প্যারাবোলিক কি হয়? প্যারাবোলিক। এ রিজিড বডি হ্যাজ পয়সন রেশিও ইকুয়াল টু, রিজিড বডি পয়সন রেশিও কিন্তু 0 হয় এখানে, ইম্পর্টেন্ট। শেয়ার ফোর্স ডায়াগ্রাম ফর এ ক্যান্টিলিভার বিম ক্যারিং এ ইউডিএল ওভার দ্য এন্টায়ার স্প্যান। কি বলছে? ক্যান্টিলিভার বিমে যদি ইউডিএল থাকে তার শেয়ার ফোর্স ডায়াগ্রাম কিরকম হয়? এরকম হয়। তাহলে এটাকে আমরা কি কি বলতে পারবো? ইনক্লাইন লাইন। আচ্ছা, এইখানে অপশনটা বলে দিলাম, ইনক্লাইন লাইন। কি বললাম? ইনক্লাইন লাইন হতে পারে, অথবা ট্রায়াঙ্গুলার হতে পারে, অথবা লিনিয়ার হতে পারে। ঠিক আছে, কেননা যেটা থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তো যেটা থাকবে সেটা করো। ঠিক আছে, ট্রায়াঙ্গুলার হতে পারে, লিনিয়ার হতে পারে, ইনক্লাইন লাইন হতে পারে। শেয়ার স্ট্রেস ইজ ড্যাশ ইন এক্সট্রিম ফাইবার। তাহলে এক্সট্রিম ফাইবার শেয়ার স্ট্রেস কি? এখানে ডায়াগ্রামটা এঁকেছিলাম প্যারাবোলা শেপে, এটা যদি আঁকি আরেকবার, এক্সট্রিম ফাইবার কিন্তু 0, তাই তো? এক্সট্রিম ফাইবারে শেয়ার স্ট্রেস কি হয়? 0 হয়।
বেন্ডিং স্ট্রেস কিন্তু ম্যাক্সিমাম হয়, ঠিক আছে। রেডিয়াস অফ জাইরেশন অফ এ সার্কুলার ল্যামিনা অফ রেডিয়াস, এটা হয় r/2। এটা কিন্তু একটু এক্সপ্লেন করে দেখাচ্ছি, দেখো r/2 কিভাবে এলো। দেখো নর্মালি কি হয়, সার্কুলার সেকশন বলেছে, সার্কুলার সেকশনে মোমেন্ট অফ ইনার্সিয়া কি হয় বলো, পাই d4/64। এটা রেডিয়াস আকারে যদি করি তাহলে পাই ইন্টু 2r⁴/64। তাহলে এখান থেকে কত আসছে, এখান থেকে আসছে পাই r⁴/4। এবার কে ইজ ইকুয়াল টু আমরা কি জানি, √i/a না, কে ইজ ইকুয়াল টু √i/a। তাহলে i মানে কত, পাই r⁴/, এ হচ্ছে পাই r² সার্কুলার সেকশনে। তাহলে এটা কাটলে কিন্তু r/2 আসবে, r/2 হচ্ছে কে এর ভ্যালু, সেই জন্য এখান থেকে এটা কে এর ভ্যালু হচ্ছে r/2, ঠিক আছে। পজ করে দেখে নিও। নেক্সট কি আছে, ইন এ স্ট্যাটিক্যালি ডিটারমিনেন্ট প্লেন ট্রাস, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু হয়ে গেছে। এটা কি, m ইজ ইকুয়াল টু 2j-3, ঠিক আছে। আচ্ছা নেক্সট কি, দ্য অ্যাক্সিস অ্যাবাউট হুইচ মোমেন্ট অফ এরিয়া ইজ টেকেন ইজ নোন অ্যাজ, কি, রেফারেন্স অ্যাক্সিস, কি, রেফারেন্স অ্যাক্সিস অথবা অ্যাক্সিস অফ রোটেশন। নেক্সট, work done is calculated by multiplying force and distance, ঠিক আছে। আচ্ছা, if the entire span of simply supported beam is subjected to uniformly varying load, the nature of shear force diagram, এটা হয় প্যারাবোলিক শেপ, ঠিক আছে। এটা দেখালাম না তোমাদের ভ্যারিং সেকশন নেই বলে, ঠিক আছে। আচ্ছা, উইথ ইউজুয়াল নোটেশন দ্য ম্যাথমেটিক্যাল কন্ডিশন অফ এ পারফেক্ট ফ্রেম, পারফেক্ট ফ্রেম কি হয়, m is equal to 2j-3। For a cross section of a beam, shear stress is generally maximum at, shear stress কোথায় ম্যাক্সিমাম, সেটা নিউট্রাল অ্যাক্সিসে জানি। আর বেন্ডিং স্ট্রেস ম্যাক্সিমাম কোথায় হয়, এক্সট্রিম ফাইবারে, কোথায়, এক্সট্রিম ফাইবার, সেটা টপ হতে পারে অথবা বটম, টপ অথবা বটম, ঠিক আছে। তাহলে এখানে 17টা হলো টোটাল, তাহলে এখানে দেখো 54টা আর এখানে 17টা, 71। তো 71 নাম্বার অফ এমসিকিউ আমরা করিয়ে দিলাম। তো এখান থেকেই তোমরা 100% কমন পাবে, ঠিক আছে। কালকে এক্সামে 100% কমন পাবে। ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের সাথে, তাহলে আমরা প্রত্যেক দিন প্রত্যেক এক্সামের আগে এমসিকিউ প্লাস লং কোশ্চেনে তোমাদের ফাইনাল লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে আসবো, ঠিক আছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, ভালোভাবে এক্সাম দিও।